আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভয়ঙ্কর সংবাদ। ফেসবুক আইডিগুলা হ্যাকারদের হাতে চলে গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল ব্যক্তিদের ফেসবুক আইডিগুলা হ্যাকারদের হাতে কেন গিয়েছে, আর হ্যাকাররা কেনই বা হ্যাক করেছে, সেই কথা সরাসরি হ্যাকারদের মুখ থেকে আপনাদের সামনে এখন তুলে ধরার আগে আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, উপদেষ্টা ফারুকীকে কেন উপদেষ্টা থেকে বাদ দেওয়া হলো না, সেই ক্ষোভে তারা হ্যাক করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের। এখন এই মুহূর্তে কথা হলো, এই হ্যাকাররা ছিলেন জুলাই আগস্টের গণযুদ্ধের আমাদের সহযোদ্ধা। তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। স্বাধীন হওয়ার পরে কেন ভারতীয় দালাল আর হাসিনার পেতার তারা থাকবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে? এই প্রশ্ন করছেন হ্যাকার নিজের মুখ থেকে এবং বলছেন, এটা আমরা কয়েকজনের করে মাত্র জানান দিলাম, যদি খুব অতি শীঘ্রই হাসিনার পেতাত্তাদেরকে সরকার থেকে বের করা না হয় এবং জুলাই আগস্টের বিপ্লবের আসল বাস্তবায়ন না ঘটানো হয়, তাহলে সরকারের যত উপদেষ্টা আছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলা আইডিয়া আছে, সব জায়গায় পুরা বাংলাদেশকে তারা হ্যাক করে দিতে পারবে বলে তারা বলছে। এবং হাসিনার সময়ে তারা এই কাজগুলা নাকি করেছিলেন সেই জুলাই মাসে। তাই আমরা একটু তাদের মুখ থেকে শুনবো, তারপরে আমি বাকি বিশ্লেষণটা ফিনিশ করব। কি আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা, করলে কেন করেছেন, কাদের কাদেরটা করেছেন? আমি ব্যাপারটা বলি, আগে বলি, রেকর্ডে পড়ে যাই আমরা। ব্যাপারটা হচ্ছে, আমি বলি, আমাদের সাইবার কমিউনিটি জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে সাইবার যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করছে। এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতে যত সর্বসাধারণ আছে সবাই ব্যাপারগুলো হচ্ছে পাবলিকলি দেখেছে যে আমরা প্যাসিভ হাসিনার সময় আমরা প্যাসিভ হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি এবং যে জায়গায় থেকে জুনায়েদ আহমেদ পলক নিজে তার টিম নিয়ে, যে তার টিম দ্বারা আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আমাদেরকে যে টাকার প্রলোভন দেখাইছিল, আমরা কিন্তু জুনায়েদ আহমেদ পলকের কথা আমরা রাজি হই নাই এবং আমরা তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করি নাই। আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি। এখন আমি যেটা বলতে যাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে উপদেষ্টা গুলো আছে, কিছুদিন আগে আমরা উপদেষ্টাদেরকে আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম, 72 ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছিলাম। সেই ওয়ার্নিংটা হলো যে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে? এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই, তারা এই জায়গায় এখনো বহাল আছে। যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি, আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক। বিতর্কিত একটা পার্সন, যেহেতু ফারুকীকে অপসারণ যদি না করা হয়, সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো। সেই অ্যাটাকিংটা আমরা প্র্যাকটিস হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলন যেসব সাইবার যোদ্ধারা, যেসব বাংলাদেশের যেসব সাইবার টিম, যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিম গুলো সাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা কেন আজকে আলোচনায় কথাই নেই এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে, তারা কখনোই এটা স্বীকার করেনি। সাইবার যোদ্ধাদের ক্ষোভের বিষয়টা আপনারা তার মুখ থেকে শুনলেন সরাসরি। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছিলেন, তার সাক্ষাৎকারটি সরাসরি টেলিভিশনে প্রকাশ হয়েছে এবং আপনারা বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে অনেকে শুনেছেন তাদের কথাগুলা। এখানে বলেছেন যে আমরা যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সাইবার যোদ্ধা ছিলাম, তাদের নাম সরকার এখনো স্বীকৃতি দেন নাই কেন, এটা একটা তাদের খুব। আরেকটা হলো, উপদেষ্টা ফারুকীকে যতদিন পর্যন্ত অপসারণ করা না হবে ততদিন পর্যন্ত তারা সেই যুদ্ধ চালিয়ে যাবে। তাহলে এক ফারুকীর জন্য কি বাংলাদেশ অচল হয়ে যাবে? আর এই সাইবার যোদ্ধাদেরকে আমি
ব্যক্তিগতভাবে আজকে তাদেরকে আমি ধন্যবাদ দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই আমার কাছে। কারণ এই সাইবার যোদ্ধারা যদি হাসিনাকে বিতাড়িত করার জন্য মাঠে কাজ করে থাকে, সাইবারে হেল্প করে থাকে, এবং তারা এটাও এখানে উল্লেখ করেছেন যে তারা নাকি আমরা যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম আমাদের বক্তব্যগুলা বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নাকি কাজ করেছে সাইবারের মাধ্যমে। আর হাসিনার সরকার যাতে করে আমাদের আইডিগুলা বন্ধ করতে না পারে সেটাও তারা টেকেল দিয়েছে আমাদেরকে। তাহলে পুরা যুদ্ধটার ক্ষেত্রে সাইবারের নেটওয়ার্কের ভিতরে, সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছে তারাই সাইবার অ্যাটাককারী। তাই এই ইঞ্জিনিয়ারদেরকে মর্যাদা দেওয়া আমাদের সকলের দরকার। আমার হৃদয় থেকে তাদের জন্য ভালোবাসা তৈরি হয়েছে তার মুখের কথা শুনে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে তার মুখের কথা শুনে? আপনাদের মন্তব্য KTV 24 এর কমেন্টস করে আপনারা লিখবেন। প্রিয় দর্শক, আমরা ফারুকীর মতন একটা নোংরা একটা অপদার্থকে উপদেষ্টা বানিয়ে দেশটাকে কি আমরা ধ্বংস করে ফেলবো? এখন সাইবার অ্যাটাক মানিটা কি? কয়েকজন উপদেষ্টাকে করে দেখালেন তারা করতে পারেন, আর বলেছেন যে যদি ফারুকীকে না করা হয় তাহলে আমরা অ্যাটাক আস্তে আস্তে বাড়াতে থাকবো। তাই বাড়াতে গেলে কি হবে? দেশ অচল হয়ে যাবে। দেশের প্রশাসনের সর্বোচ্চ লেভেলে তারা সাইবার অ্যাটাক যখন করবে, দেশের বিভিন্ন দেশের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কিছু কিন্তু সাইবার অ্যাটাক হয়, এতে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তাই সেই জায়গা থেকে সাইবারে যারা আমাদের জন্য এই যুদ্ধে কাজ করেছিলেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সম্মাননা দেখিয়ে এবং তাদের দাবিগুলা মেনে আমাদের এই গণতান্ত্রিক দেশে 24-এর বিজয়ীদের যেই স্বপ্ন, সেই স্বপ্নকে তারা লালন করছে এবং স্বপ্নকে বাস্তবায়ন করা পর্যন্ত তারা সাইবারে সেভাবে কাজ করে যাবে বলে তাদের মুখ থেকে আমরা শুনলাম। আমরা আশা করি সরকারের টনক নড়বে। এই কথা শোনার পরে আসিফ নজরুলের গাদ্দারিও শেষ হয়ে যাবে। যে কোনো সময় তারা আসিফ নজরুলকে উল্টিয়ে উলঙ্গ করে দেবে। কিন্তু আমরা যতটুকু এখন বুঝতে পারলাম যে ফারুকী সহ আরও যারা একটা গ্যাং আছে, আওয়ামী লীগের যে গ্যাংটা আছে ভিতরে, ওই গ্যাংটা যদি সোজা না হয়ে যায় তাহলে সোজা করে ফেলবে তারা যে কোনো সময়। আমি আজকের মতন এই বিষয়টার উপরে বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।